ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। বাবা প্লিজ বাসা নেওয়ার আগে একটু ইমতিয়াজকে দেখাবেন। এই বাসার মতো যদি এরকম অন্ধকার ঘিঞ্জি হয় তাহলে তো আর বাসা চেঞ্জ করে কোনো লাভ নেই। পুরো শহর জুড়ে পোস্টার লাগাবে, আর কিছু পোস্টার রেখে দেবে শহরের বাইরে লাগানোর জন্য। হ্যাঁ, মানুষের কাজ থাকতে পারে না, আর ভাইও তো কাজের জন্যই যেতে পারছে না। তোমরা খেলে আমি খাচ্ছি, না খেলে নাই। আমার আবার ভাবনা কিসের? এই তো আমারও চলছে আর কি। আপনি তো আর ওই বিষয়ে আর কিছু জানালেন না আমাকে। কনফার্ম হয়নি প্রজেক্ট। কনফার্ম হলে আমি অবশ্যই তোমাকে জানাবো। মানে ওই চরিত্রে আমি তোমাকে নিয়েই কাজ করব। তুমি ছাড়া অন্য কাউকে এই চরিত্রে আমি ভাবতেও পারছি না। আপনি ছাড়া তো এখানে আমার পরিচিত সেরকম কেউই নেই। আসলে আপনি প্লিজ আমার বিষয়টা একটু দেখেন। আমি অনেক স্বপ্ন নিয়ে এই জায়গাটাতে চেষ্টা করছি। নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব। মানে আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার জন্য। আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমার বিষয়টা দেখব, অবশ্যই দেখব। কিন্তু এখন সিচুয়েশন কি হয়েছে জানো? মানে এখন আমি আসলে কার কাছ থেকে কিভাবে কোথায় সহযোগিতা পাবো সেটাই ভেবে পাচ্ছি না। মানে এই প্রজেক্টটা নিয়ে আমার এত স্বপ্ন, আমি আমি কোন জায়গায় ভাবছি এই প্রজেক্টটা নিয়ে, কিন্তু কাউকে বোঝাতে পারছি না জানো। দেখো এই যে নিয়ে কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার খুব স্বপ্নের প্রজেক্ট তো এটা। যত রিজেক্ট হচ্ছে তত মর্মাহত হয়ে যাচ্ছে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এই মনে হচ্ছে প্রজেক্টটা হয়ে যাচ্ছে, ইনভেস্ট কেউ করে ফেলছে, কিন্তু আবার রিফিউজ হয়ে যাচ্ছে। এনিওয়ে তুমি একটু দোয়া করো যেন এই প্রজেক্টটা খুব দ্রুত আমরা স্টার্ট করতে পারি। আমি যেন খুব ভালো একজন ইনভেস্টর পেয়ে যাই।
লাগাও। তেল লাগানো শেষ হলে আমাদের রুমে যেতে হবে। কমরেড শেষ, চলো চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ, কমরেড চলো। ভাইয়া, এই আপনি এখান থেকে চলে যান ভাইয়া। ভাই ওরা আমাদের ধাওয়া করেছে, আমি অল্পের জন্য ধরা খাইনি। ধাওয়া কেন করেছে? কি করেছো? আমরা পোস্টার লাগাচ্ছিলাম, তখন কিছু ছেলে পেলে আমাদের দিকে আসছিল। আমি যখন বুঝলাম ওরা আমাদের দিকে ধাওয়া করতেছে, তখন আমি দৌড় দিলাম। কি বলো? আচ্ছা বাকিরা কোথায়? কোনো সমস্যা হয়নি তো? না, এখন অবধি হয়নি। ওরা অন্য রাস্তা পালিয়েছে। আমি আপনার জন্য এখান দিয়ে আসছি। আমি জানতাম আপনি এই সময় এখানে থাকবেন। ভাইয়া, এখান থেকে সরে যান, যে কোনো সময় পুলিশ আসতে পারে, যে কোনো ঝামেলা হয়ে যেতে পারে। ভাইয়া চলেন, ভাইয়া চলেন। জাপানে কি করিস? হ্যাঁ, কি করিস? কিছু না। তুমি কখন আসছো? কেন আমাকে আলাদা থাকতে হবে? আসতে পারবো না? না না, আমি তো এই কথা বলিনি মা। কথায় কথায় কেন রাগ করো বলো তো? তোমার কি মন খারাপ? কি বলবি বল। একটা কথা জিজ্ঞেস করি মা, রাগ করবে না তো? রাগ করার মতো কথা বলে রাগ করবো?
বল কি? থিয়েটার মানে আমি যদি থিয়েটার করি তাহলে কি আব্বা আর তুমি অনেক রাগ করবে? থিয়েটার? হঠাৎ পড়ালেখা বাদ দিয়ে থিয়েটার করার চিন্তা হলো কেন? না না, আমি চিন্তা করছিলাম না, মানে আমাদের সাথে অনেকেই আর কি করছে থিয়েটারটা, আমাকেও বলছিল করার জন্য। আমি তো আর তোমাদের জিজ্ঞেস না করে কখনো কিছু করি নাই, ওদেরকে বলেছি আমি আগে বাসায় জিজ্ঞেস করি তারপর জানাবো। এই যে দেখো না মা, এই স্ক্রিপ্টে ওরা কাজ করছে এখন, আমাকে একটা ক্যারেক্টার দিয়েছে, মানে চিন্তা করছে ক্যারেক্টারটা করানোর জন্য। এখানে একটা চরিত্র আমাকে করতে বলছে, করব। রক্ত করবি? জাপানি মারে, কিছুদিন পর তোর বাবা রিটায়ারমেন্টে যাবে। এখন মারে পড়ালেখা বাদ দিয়ে থিয়েটার করাটা ঠিক হবে না। ফাইনাল পরীক্ষা দিয়ে একটা চাকরি খোঁজ কর। দেখছিস তো এমনিতে টানাটানি আছে। আর মানে আমার কেন জানি মনে হচ্ছে সামনের দিনগুলা ভালো হবে না। তো আমি বুঝতে পারছি মা। আচ্ছা মা, এরকম কেন হচ্ছে বলো তো? আগে বাবা আমাদের সঙ্গে কত কথা বলতো, আমাদের পড়ালেখা নিয়ে কথা বলতো, কোনো ভুল করলে বকা দিত, বুঝিয়ে বলতো। এখন তো আব্বা ঠিকমতো আমাদের সঙ্গে কথাও বলছেন না। আব্বার বকা না খেলে না আমাদের ভালো লাগে না। তার বয়স হচ্ছে, তার আরাম দরকার, সে যেন ভালো থাকে সেটা চেষ্টা করতে হবে, ভালো রাখতে হবে। হ্যাঁ, আর তোরা বড় হচ্ছিস না এখন, তোরা অনেক বড় হচ্ছিস, নিজের ভালো মন্দ বুঝতে পারিস, নিজেরা সিদ্ধান্ত নিবি, তাই না? আর যদি কোথাও আটকে যাস, আমি তো আছি, পাশে থাকবো। মন খারাপ করিস না, পড়ালেখাটা আগে। আর মা, কতদিন তোমার গলায় গান শুনি না, আজকে হারমোনিয়ামটা বাজি, একটু গান শোনাও না মা। না রে, ইচ্ছা করছে না, তোকে না বলে এমনি খারাপ লাগছে, ইচ্ছা করছে না। আসতে নামিস খুকি, দাঁড়াও তুমি একটু। হ্যাঁ, আসো আসো, দাঁড়াও ভাই, দাঁড়াও, চলো, আয় 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 আয়, এসো বৌমা, এসো। যা যা যাও, দেখো, যাও যাও যাও। কেমন দেখলি, ভালো না? কি গো আচ্ছা, বৌমা কি বলো? বাবা, এটা কেমন বাসা? উমা,
এই এরকম জায়গা একটু পরিষ্কার করে নিতে হবে, এখন তো নোংরা। আর বাড়িওয়ালা বলেছে যে একটু রং টং করে দেবে। আর এই যে দেখো কাঁঠাল গাছ, কলা গাছ, আম গাছ, আবার এখানে বাতাবি লেবুর গাছ, হ্যাঁ এরকম পাবে কোথায় ঢাকা শহরে? এই দেখো দেখো, হ্যাঁ দেখেছো? হ্যাঁ খুবই ভালো। আর আকাশ দেখা যায়, আমরা যে বাড়িটাতে থাকি ওখান থেকে কি আকাশ দেখা যায়? কি বলো? বাসায় যাই, বাসায় গিয়ে আমরা আলোচনা করি। বাসা যাবে? আচ্ছা চলো যাই তাহলে। বলো তুমি এত সুন্দর কোথায় পাবে? হ্যাঁ এত সুন্দর জায়গার সামনে। মা, 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 এই যে আমি এখানে। কি রে? মা, একটা খুব ভালো খবর আছে। বাবা কোথায়? জাপানি? খোকা নিশ্চয়ই বাড়ি ফেরেনি এখনো। লেট খোকা। তোর বাবা এখনো আসেনি, কিন্তু ভালো খবরটা কি সেটা তো আগে বলবি। মা, অফিস থেকে একটা প্রজেক্টের দায়িত্ব পড়েছিল আমার উপর। সেটাতে খুব ভালো পারফর্ম করেছি আমি, সেই জন্য অফিস থেকে আমাকে প্রমোশন দিয়েছে। আলহামদুলিল্লাহ বাবা, খুব খুশি শোনা, খুব খুশি সব। একটু আগে আমি জাপানের সাথে বলছিলাম তোর বাবা রিটায়ারমেন্টের পরে সংসার কিভাবে চলবে। দেখ আল্লাহ কিন্তু সব দেখেন, সব বোঝেন। উনি একদিক দিয়ে মুসিবত দেন, আরেকদিক দিয়ে আসেন। যা বৌমাকে কি বল তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি একটু আব্বা আসলে আমাকে জানাও। ইমতিয়াজ, ইমতিয়াজ, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই অনেক বড় হ বাবা, কিন্তু সংসার শুরু করেছিস তো একটু জটিল জায়গা, মাথাটা ঠান্ডা রাখবি, চোখ কান খোলা। মা, তোমাকে একদম টেনশন করতে হবে না। লাবণ্য, লাবণ্য, খুব ভালো একটা খবর আছে, শুনেছ নিশ্চয়ই? আমি কিভাবে শুনবো? আমাকে কি তুমি কিছু বলেছো? কি আশ্চর্য, মানে এখান থেকেই তো মাকে বলছিলাম, তুমি শুনতে পাওনি? আচ্ছা, অন্য মনস্ক ছিলাম। মাকে বলা মানে আমাকে বলে ফেলা, এটা তুমি কেন ভাবলে? তোমার কাছে যদি কোনো সুসংবাদ থাকে পুরো বাসার সবাই জানার পর আমি জানবো? আমি তোমার ওয়াইফ, আমার কোনো প্রায়োরিটি নেই? যেই সংবাদ বাসার সবাই আমার আগে জানে সেই সংবাদ তোমার জানার প্রয়োজন নেই। আরে আশ্চর্য, আমাকে তো দরজা দিয়ে ঢুকতে হবে, আর মা যে দরজাটা খুলে দিল, তো আমি কি করবো? ওখান থেকে জোরে জোরে চিৎকার করে বলবো যে লাবণ্য, আমার প্রমোশন হয়েছে? এসব নাটক করো না আমার সাথে, একদম না। এগুলো আমার একদম পছন্দ না। আমারও ভালো লাগে না, বাসায় ঢুকার পর থেকে শান্তি মতো একটা কথা বলতে পারি না, ঢুকার সাথে সাথে শুরু হয়ে যাওয়া শান্তি। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই অশান্তি? আমি অশান্তি করি? ও, আমি তো জোরে কথা বলতে পারবো না, আমি তো অন্য বাড়ির মেয়ে, চাইলে তো আমার গায়ে হাত তোলাও যায়, কিন্তু অন্য বাড়ির মেয়ের গায়ে যে হাত তোলা একটা অপরাধ, মানে বাহাদুরি কিছু নেই, সেটা তো বেশি। কখন? জি ভাইয়া। মন খারাপ কেন? হ্যাঁ, ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ? অ্যাকচুয়ালি পারিবারিক কারণে। কি হয়েছে? নিজের পরিবারকে নিজের পরিবার মনে হচ্ছে না ভাইয়া। খোকন, তোমার কাজ বাংলার সব পরিবার নিয়ে, মানে সব ঘর নিয়ে যা চিন্তা, সে যদি নিজের ঘরের সমস্যা নিয়ে আটকে যায়, তাহলে মানুষের জন্য কাজ করবে কখন? ভাইয়া, ঘরে ঘরে
কাজ না হয় বুঝলাম, নিজের ঘরের সমস্যা কি সমস্যা না? অবশ্যই সমস্যা, কিন্তু পরিবারের ছোটোখাটো মান অভিমান এসব তো তুচ্ছ ব্যাপার। মানুষের অভাব অনটন সংকট এসবের কাছে কত গৌণ, তাই না? হ্যাঁ, আরে বাদ দাও, নিজের বাড়ির এসব সমস্যা নিয়ে ভেবো না, মানুষের বাড়ির সমস্যা নিয়ে ভাবো। চলো চা খাওয়া যাক। জি আম্মা। ও জাপানের মা, এই যে গরম পুরি এনেছি, নাও সবাইকে দাও। ও জাপানি, জি আব্বা। তা তোর পড়াশোনা কেমন চলছে? জি আব্বা, ভালো চলছে। সামনে তো ফাইনাল এক্সাম, পরীক্ষাটা দেওয়ার পর মোটামুটি আপাতত পড়াশোনা শেষ। এরপর ভাবছি একটা চাকরি জোগাড় করে পিএইচডিটা করে ফেলবো। ও পিএইচডি, সে তো অনেক দূরের কথা। তার আগে ওই তোর এই পর্যন্ত যে সার্টিফিকেটগুলো হাতে আছে ওগুলো আমাকে একটু দিস তো। কেন আব্বা, ওগুলো দিয়ে কি হবে এখন? কেউ করেনি মানে তো এই না যে কেউ করতে পারবে না। তাছাড়া আমি তো খারাপ কিছু করছি না। ব্যস্ততা থাকা ভালো জীবনে, কিন্তু অতি ব্যস্ত হলে তো সমস্যা। শরীরটা কি আগের মতো গরম আছে নাকি এখনো? রক্ত কি এখনো টকবক টকবক করে ফুটছে? না না, রক্ত একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই টাকাটা নিয়েছিলাম আনন্দ নিয়ে, কিন্তু তোমার দাম্ভিকতার পুঁজিবাদ চিন্তা ভাবনা দেখে মনে হচ্ছে এই টাকাটা নেওয়া উচিত হবে না।